Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina Muhammad ala ali sayyidina Muhammad Allah নিজেই সৃষ্টি করে হইলেন আশিক করিলেন কবুল তিনি মোদের নূর নবীজি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা এই ফুলেরই খুশবু নিয়ে এই ফুলেরই খুশবু পেয়ে সকল নবী রাসূল গাউস কুতুব ওলি আবদাল আওতাদ সবাই হইলেন কামেল ও মকবুল তিনি মোদের নূর নবীজি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উপস্থিত শীতকুলের হর নাইন্দা গুনাপড়া লাখের পর চৈলাকাল শান্তির বাংলা বাজার সম্মিলিত পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, শুআরায়ে এজাম, দূর দূরান্ত থেকে আগত আব্বা হুজুরের আশিক ও দেওয়ানা মুমিন মুত্তাকি মুসলমান এবং আমার সাথে সফর করে যারা এসেছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ। রাত আস্তে আস্তে গভীরের দিকে যাইতে আছে, লম্বা করার সুযোগ নাই। মিলাদুন নবী কি জিনিস, আজকে একদিন শুধু মাহফিল হয় না, প্রত্যেক বছর হয়, প্রত্যেক দিনই বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলে জানেন, করেন। এবার তো আল্লাহর রহমতে গোয়েঙ্গার থানার মাঝে জাফলং বাসীরা চৈলাখাল লাখের পর থেকে শুরু করি আল্লাহর হাবিবের গোলামরা দেখাইয়া দিছে মাশাআল্লাহ, জুলুসের কারিশমা কন্যা সুবহানাল্লাহ। আর যারা সিরাতুন নবী করছে তারাও মজা পাইয়া গেছে কন্যা সুবহানাল্লাহ। আশিকগো কাছে নবীর গোলামরা যেরকম চাইছে তার থেকে নবী 3 গুণ বেশি দিছে কন্যা সুবহানাল্লাহ। এটা দেনেওয়ালা আল্লাহ, বন্টন করনেওয়ালা আমার নবী কন্যা সুবহানাল্লাহ। আমার হাবিব সরকার দো আলম আমার নবী জান বলেন, আল্লাহ বুখারী কিতাবুল ইলম, আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ দেয় আর আমি নবী বন্টন করি কন্যা সুবহানাল্লাহ। তো যে বেটা বন্টন করে রিলিফ, এর সাথে সম্পর্ক ভালো রাখলে তো আমরা রিলিফটা ভালো পাবো, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তাহলে নবীর সাথে সম্পর্ক ভালো থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হইবে, পাইতে দেরি হবে না কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ইয়াকিন, ঈমানটা ঠিক জায়গায় রাখতে হবে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করেন, বলেন না আমিন। আমি তো বিশ্বাস করি সিদ্দিক আকবরের কথা, জানাকে আল্লাহ সিদ্দিক লকব দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর বলেছেন, কেউ মিলাদুন নবীতে 1 টাকা খরচ করলে সে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকি। সিদ্দিক আকবরের জান্নাতটা কত বড়! আমার নবীর এক্স ফেরেশতাকে আল্লাহ, তোমার বেরেস্তা আমার একটু গুইরা দেখতে মন চায়, কত বড় কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারে আমার বেহেশত স্তর 8টা, কিন্তু বেহেশত 8টা না কন্যা সুবহানাল্লাহ। বেহেশতের ক্লাস কি ক্লাস হলো 8টা।
যেরকম 1 2 3 4 আছে না নাই? কথা বলেন না কা? বিমানে গেলে বিজনেস ক্লাস আছে না নাই? এসি বাসে গেলে বিজনেস ক্লাস আছে না নাই? নন বিজনেস আছে না নাই? ঠিক জান্নাতের মাঝে এরকম ক্লাস 8টা, কন্যা সুবহানাল্লাহ। জান্নাত 8টা হইলে কোটি কোটি মানুষ, একজনের যে জান্নাত দিব আল্লাহ এই পৃথিবীর 40 গুণ সমান বড়, কন্যা সুবহানাল্লাহ। সর্বনিম্ন যে সর্বশেষ যে জান্নাতে যাইব হেতার জান্নাতই এত বড় একটা জান্নাত, তাহলে কোটি কোটি মানুষ জান্নাতে যাইব না? কথা বল না কা? জান্নাতের ক্লাস 8টা। তো ফেরেশতাকে আমি একটু ঘুরে দেখতাম মন চায়, আল্লাহ কে যা। তো ফেরেশতা দেখতে হয়, আমি কেমনে দেখবো, আমার তো ফাঁকা বুকা নাই, আল্লাহ ফাঁকা দিছে, কন্যা সুবহানাল্লাহ। প্রথমে অনেকগুলা ফাঁকা দিছে, সে উঠতে 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 তার ফাঁকা প্রায় শেষ, আল্লাহকে আরো দিলাম যা। উঠতে উঠতে আরো ফাঁকা শেষ করছে, আল্লাহকে আরো দিলাম কয় যা। উঠতে উঠতে আরো শেষ করছে, আল্লাহ বেহেশতার কত বাকি আছে, কয় বেটা আরে ফেরেশতা এখনো তো একজনের জান্নাতে শেষ করতে পারছ না। কিতাবে আসতেছে প্রায় 300 থেকে 600 ডানার তার শেষ হয়ে গেছে উঠতে উঠতে, কিন্তু একজনের জান্নাত শেষ করতে আল্লাহ গো এই জান্নাতটা কার? কয় এটা আমার নবীর বন্ধু আবু বকর সিদ্দিকের, কন্যা সুবহানাল্লাহ। কয় তো একটা জান্নাত এত বড়, কত লাখ লাখ কোটি কোটি ঘর যে দেখছি ছোট ছোট, আবু বকর তো একজন, এত করে কয়জন থাকবো? আবু বকরকে যারা ভালোবাসবে তারা থাকবে, সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। আবু বকর সিদ্দিক বলেছেন যে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা আশা তো করতে পারি আমরা থাকবো সিদ্দিক আকবরের সাথে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন না আমিন। আর বাকিকে দিকে গেলাম না, কন্যা আরো বাকি সাহাবীরা কি করেছে সেদিকে আর যাওয়ার কিছু নাই। তো বাবার আমার এই জমানা বর্তমানে নাজুক অবস্থা, কি অবস্থা দেখেন না, সারা পৃথিবীতে কি চলতেছে। হ্যাঁ, আমার আবুল কাসেম মুর্শিদ কেবলা এন্তেকালের আগে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে বাবা যেখানে এন্তেকাল করছে তারা বলছে, আমরা শোনা কথা কইতেছি, তাদের কাছে এন্তেকাল করছে, আমরা তো সামনে ছিলাম না, যেখানে এন্তেকাল করছে তাদের কাছে শোনা কথা বলতেছি আপনাদেরকে, যে বলছেন হুজুরে সারা পৃথিবীতে বহুত উত্থান পতন হইবে, কিন্তু আমার হিন্দুস্তান গরিব নওয়াজ সালতানাত ভারত বাংলাদেশ ভালো থাকবে, কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা সারা পৃথিবীর হিসাবে একটু দেখেন স্যার, আমরা ভালো আছি কিনা? কথা বলেন না, ভালো আছি কিনা? শত গুণে ভালো আছি, কন্যা সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করি শেষ করা যাইব, এই শুকরিয়া আদায় করি শেষ করা যাইব। তাহলে একটু কালেমাতে শুকর আল্লাহ দরবারে আদায় করি যে আল্লাহ এখন পর্যন্ত আপনাদেরকে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি নবীর সানা সেবত শোনার এবং আলেমদের সাথে জবান মিলাইয়া নবীর মিলাদ পড়ার সুযোগ দিয়েছেন, বিদায় আল্লাহর দরবারে আবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাবারা আমার, গত প্রায় 6-7 মাস 8 মাস আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সারা পৃথিবীর বর্তমানে অন্যতম একজন সেরা আলেমকে তার পিএস হিসাবে নিয়োগ দিয়েছেন। কি হিসাবে? পিএস। গভীর মনোযোগ, কি হিসাবে নিয়োগ দিয়েছেন? পিএস। পিএস হিসাবে। পিএস বুঝছেন? পার্সোনাল সেক্রেটারি। পিএস মতলব কি? সংক্ষেপে আর কি, পিএস মতলব কি? পার্সোনাল সেক্রেটারি, তার ব্যক্তিগত সেক্রেটারি। অর্থাৎ তার কাছে যাইতে হলে আগে তার কাছে যাইতে হবে। কথাটা বুঝছেন নাকি? কিছু কারে নিয়োগ দিছে? বর্তমান বিশ্বের তুরস্কের একজন বিখ্যাত আলেম। তো যে মামাগ বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হয় বা রাষ্ট্র যেই ছাড়ে, তাকে উপদেষ্টা একজন থাকে না 10-12 জন থাকে? একজন থাকে না। কেউ বাণিজ্য উপদেষ্টা, কেউ ধর্মীয় উপদেষ্টা, কেউ অর্থনীতি উপদেষ্টা, প্রধানমন্ত্রী তার কথা কেন না, কেউ রাজনৈতিক উপদেষ্টা, কেউ ওই উপদেষ্টা, কেউ ওই উপদেষ্টা। কথা বুঝতেন নাকি গেছি? তো জো বাইডেন ইসলাম ধর্মের জন্য একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, তুরস্কের বিখ্যাত একজন আলেম। কেন দিয়েছেন কন্যা? একটা খ্রিস্টান সারা পৃথিবীর মোড়ল, সারা পৃথিবী তারা চালায়, তারা যারে চায় তারে খাইয়া লায়। হ্যাঁ, কথা বলেন না, তারা যারে চায় তারে ক্ষমতা দিছে কে? কথা বলেন না, অস্বীকার করার জো আছে?
অস্বীকার করার জো আছে? অস্বীকার করার জো আছে? আমার আল্লাহ খোদ বলেন সূরা আলে ইমরানে, বিসমিল্লাহ